আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা জেলার ধামরাই কালামপুর বাজার থেকে। আর আমি এখন এটা হচ্ছে এমন একটা বাজার যে বাজারে সব কিছুই পাওয়া যায়। চলুন একটু ঘুরে ঘুরে দেখে আসি এই বাজারে কি কি পাওয়া যায়। এই বাজারটি কালামপুর বাজারটা প্রতি বৃহস্পতিবারই বসে, কিন্তু তারপর প্রতিদিনই সব শাকসবজি পাওয়া যায়। কিন্তু এমনি শুধু প্রতি বৃহস্পতিবার এখানে গরু ছাগল থেকে শুরু করে সমস্ত হাঁস মুরগি সমস্ত কিছু পাওয়া যায় এখানে। এই যে আমার এখানে দেখতেছেন এগুলি ফলের দোকান। এই পাশে ফল টল শাকসবজি। এই যে এই পাশে মুড়ি চিরা, এই যে পাশে, আর এই পাশেও যে চিরা মুড়ি। দেখুন হচ্ছে কালামপুর বাজার, ধামরাই উপজেলার কালামপুর নামক স্থানে এই বাজারটা অবস্থিত। এখানে এমন কোনো কিছু নেই যে না পাওয়া যায়, সব কিছু এখানে পাওয়া যায়। চিরা মুড়ি, এই যে চিরা এখানে পাওয়া যাচ্ছে। দেখুন চিরা, এটা কত কেজি? 80 টাকা কেজি। আর ওইটা সাদাটা? ও, এটা আমন ধানের দেন? এটা কি এই বছরের আমন ধানের? এটা হচ্ছে লেবুর বাজারের দোকান। লেবু, চাচা লেবু কত করে হালি? 20 টাকা হালি। দেখুন অনেক সস্তায় লেবু পাওয়া যাচ্ছে এখানে, মাত্র 20 টাকা হালি। দেখুন একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখুন লেবু, মরিচ, এই যে এটা হচ্ছে হলুদ মরিচের বাজার। দেখুন হলুদ মরিচ, ধনিয়া, দেখুন মশলা মশলা নিয়ে বসে আছে। এই বাজারে সব কিছু আছে, গরু ছাগল থেকে শুরু করে সব ধরনের। এই বাজারটা হচ্ছে ধামরাই থানার কালামপুর নামক স্থানে কালামপুর বাজার। সব কিছু এখানে হিউজ পরিমাণে আছে। দেখেন
বসে বসে একবারে দেখেন সেলুন ছাড়া বসে বসে একবার সিরিয়াল হবে একদম কাম ছাড়তেছে দেখেন। এই তো দেখুন এখানেও আলু বেগুনের চারা মানে বেগুন কাঁচামরিচ টমেটোর চারা এখানেও হিউজ পরিমাণে আছে এখানে একদম সস্তা। আমাদের বাংলাদেশের মানুষ যদি তাদের প্রত্যেক বাড়ির ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় যদি এই কাঁচামরিচ গাছ বেগুন গাছ লাগায় তাহলে তার আসলে খাবার যে বেগুনের যে চাহিদা সেটা পূরণ হয়ে যাবে আশা করি। হিউজ পরিমাণে দেখুন চারা একদম অনেক চারা। এই যে এখানে আবার রুটি বাঁচতেছে। ভাই রুটির দাম কত একটা? একটা দাম 20 টাকা না? একদম শুধু টমেটো কাঁচামরিচ বেগুন গুলো সারা এখানে। চাচা বেগুনের দাম কত? হ্যাঁ একটার দাম কত? 2 টাকা না? আর কাঁচামরিচ দাম 1 টাকা পিস না? আপনি আবার 1 টাকা পিস দিচ্ছেন এদের। একটা গাছ 1 টাকা তাই না? এত সস্তা 1 টাকায় তো কোনো জিনিস পাওয়া যায় না। 1 টাকা নোটও না এখন তাই না? বেশি এই তো দেখুন এইখানেও ওস্তাদ পানি একটু পরে পরে ছিটান। ক্যামেরা দেবো। আপনি কত কাঁচামরিচ কত? 100 1 টাকা পিস না? এত সস্তা। বেগুন 100 টাকায় 100 না? ও অনেক সস্তা অনেক সস্তা। চাচা বেগুনের দাম কত? হ্যাঁ একটার দাম কত? 2 টাকা না? আর কাঁচামরিচ দাম 1 টাকা পিস না? আপনি আবার 1 টাকা পিস দিচ্ছেন। একটা গাছ 1 টাকা তাই না? এত সস্তা 1 টাকায় তো কোনো জিনিস পাওয়া যায় না। 1 টাকা নোটও না এখন তাই না? বেশি এই তো দেখুন এইখানেও ওস্তাদ পানি একটু পরে পরে ছিটান। ক্যামেরা দেবো। আপনি কত কাঁচামরিচ কত? 100 1 টাকা পিস না? এত সস্তা। বেগুন 100 টাকায় 100 না? ও অনেক সস্তা অনেক সস্তা। ওই চাচা কাঁচামরিচের দাম কত? 2 টাকা পিস। আর বেগুন সব 2 টাকা পিস? সব 2 টাকা না? ও কাকা টমেটো চারা
দাম কত? হ্যাঁ, আর কাঁচামরিচ বেগুন সব 2 টাকা পিস না? অনেক সস্তা দেখতেছি। সস্তা আর 2 টাকা ওটা কি বেচবো তাই না? 2 টাকার কোনো জিনিস পাওয়া যায় নাকি? কাঁচামরিচ গাছ কত করে? 2 টাকা পিস না? তাই না? দেখি হাইব্রিড। জয়ন্ত কাকার দিকে যাই দেখি। দেখুন কাঁচামরিচ গাছ, বেগুন গাছ, টমেটো, কাঁচামরিচ, বেগুন, টমেটো। এই দেখুন এখানে অনেক যে বেগুন, টমেটো সবার কাছে পাওয়া যাচ্ছে। তো বেগুন গাছ, কাঁচামরিচ গাছ দেখুন। এই যে দেখুন এই তো সবারই, এইগুলো সবারই। ওইখানে সবারই। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। না এই তো সবারই, এইগুলো সবারই। ওইখানে সবারই। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এই যে পান খাওয়ার সুপারি। ভাই সুপারিগুলি কিভাবে বিক্রি করেন? কেজি 100 মানে 100? তাই, এগুলো আপনার গাছের সুপারি? আচ্ছা আচ্ছা। দেখুন এইগুলি। হ্যাঁ কাকা, এগুলি কি? লাঙ্গলেরই না? তাই, তাই না? বুঝতে পারছি। তাই না? এইটাই লাঙ্গল না? আগে যে গরু দেওয়াইতো তাই। বুঝতে পারছি। এইগুলি কত করে লাঙ্গল? লাঙ্গল এখানে এটা হচ্ছে 250 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 500 টাকা। আর এইগুলি বড়টা হলো 1200 টাকা। 1200 না? বড় লাঙ্গল গরুতে যে ভাই ওগুলো আর নাই? না না না, গরুর তো নাল চাষ করবে, ধরনের লোক তো নাই। তাই, লোক লাগবো না? লোক আছে না, এখন বর্তমানে লোক নাই। জোড়া মারবো না গরু। মানে ইচ্ছা নাই, ইচ্ছা নাই। গরু জোড়া মারবো না, গরু জোড়া গেলে অনেক বেজার আছে। তাই, গরু জোড়া মারবো না। তাই না? গরু জোড়া গেলে বাইরে দুধ, ভিতর দুধ, গোয়াই তাই তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেকদিন পর দেখলাম তো এগুলি। এটা কত একজন এন্টারনেট লাইভ নিয়ে নাই। হ্যাঁ, মানে এটা নিয়ে আমি দিকে সাইড থেকে সামনে দিকে তাও তো আমার একজন কইলো তো বাবুদের 10.5 লাখ টাকা দেখছি। তাই, আমি কিউর হাটে আবার সময় সময় লাগতেছি। তাই, ঘিউর হাটে বসেন আপনি না? হ্যাঁ, ঘিউর হাট কিবারে বসে? ঘিউর হাট প্রতি বুধবার। আমার সাথে দেখা হবে। ওইখানে আপনার বাড়ি কি মানিকগঞ্জে? না না, আমার বাড়ি হলো ধামরাই থানায়। আমি 2-3 থানা মিলে মানে মাল সিল করি। বুঝতে পারছি। মানে কিনা বেচা করি আর কি। তাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আপনি ওইখানে মানে সব হাটে ঘোরেন তাই না? এর দাম হলো 450 টাকা একদম। আমাদের এলাকার বড় ভাই গরু ব্যবসায়ী, দেখেন মাসুদ ভাই চিনে রাখুন, আপনাদের সহযোগিতা করবে, কাজে আসবে। ওস্তাদ, বাহ সুন্দর তো, আপনাদের খুব সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ দেখেন, এটা কি মুছ না দাড়ি? তাই না? একটা হাসি দেন ভাই। ঠিক আছে ঠিক আছে। এই যে দেখুন, একদম ছোট বড় মাঝারি সব ধরনের
ছাগল পাওয়া যাইতেছে এখানে। এই তো দেখুন এই তো এই তো এখানে সব ছাগল, এই ছাগল ভেড়া এখানে এই যে ভাই এই ছাগলের দাম কত এটা ভাই? 32,000। কত হলে বিক্রি করবেন? কয়টা দাঁত উঠছে? না আমি জানি না, আপনি বললেন 2-4টা না? ও কোথা থেকে নিয়ে আসছেন এটা ভাই? কোথা থেকে নিয়ে আসছেন? আপনার পালের? এই তো দেখুন এখানে গাভী বিক্রি হচ্ছে, গাভী দুধের গাভী বিক্রি হচ্ছে এখানে। একদম গরু যেভাবে ডাকাটাকি পারতেছে, কোনো কথাই এটা কথাইতেছে না। দেখুন গরু, সমস্ত গরু এখানে বিক্রি হয়ে যাবে। দেখুন এটা কালামপুর বাজার, ধামরাইতে অবস্থিত। এটা ধামরাই কালামপুর নামক স্থানে এটা অবস্থিত। এদিকে সব বকনা বাছুর এগুলি, এই যে এইগুলি সবই বকনা বাছুর। দেখেন এই তো দেখুন একদম সার, সব ধরনের গরু পাওয়া যাচ্ছে এখানে, ছোট বড় সব। তারপর পাগল হয়ে যায়।
বিশাল গরু ছাগলের হাট এটা। এই জায়গাটার নাম হচ্ছে কালামপুর বাজার। যেদিকে যায় শুধু গরু আর গরু। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে গরু দেখেন সেখানে, এদিকে ছোট গরু সব এগুলো, এই যে দেখুন। দেখুন কাকা, এই শার্টটার দাম কত? 1,25,000 না? এটার দাম 1,25,000 টাকা চাইতেছে। এটা হলো কালামপুর বাজারে গরুর হাটে। এটা দেখেন অনেক গরু আসছে। তো দেখুন এখানেও এখানে হস্তশিল্প সবকিছু পাওয়া যায় এখানে। দেখেন একটা বাড়িতে গৃহস্থলী যে সব পণ্য লাগে সবগুলো এখানে আছে। দেখুন দেখুন একদম সবই পাওয়া যায় এখানে। এই যে ছোট খাট, কাঠের তৈরি খাট এখানে। এই তো দেখুন সবকিছুই হস্তশিল্প। এই যে দেখা যাচ্ছে একদম কাঠের তৈরি বিছানা, খাট, জানালা সব পাওয়া যায় এখানে। ঘরের দরজা দেখুন। এই যে পড়াশোনার জন্য টেবিল, কবুতরের ঘর, মুরগির ঘর সবকিছু পাওয়া যায় এখানে। দেখেন আগেকার দিনে ওই যে ওইটা মাছ নিত, ওইটার নাম খালই। হস্তশিল্পের বাজার। এই যে দেখেন পাটি, ঝাড়ু, ঝাঁকা কি নেই এখানে, পোলা সমস্ত কিছু এখানে আছে। দেখুন 250
বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল পাট। এই দেখেন অনেকগুলি পাট যাচ্ছে এখান থেকে ঢাকার দিকে যাচ্ছে। কিন্তু এখানে ভুট্টা পাওয়া যায়, যে পাইকাররা ভুট্টাগুলি অনেকগুলি কিনে রাখছে, যে কোনো সময় এখান থেকে নিয়ে যাবে। এখানে ভুট্টা, ওইখানে সরিষা, ওইখানে লাল হলুদ সরিষা, এগুলি ভর্তি ভুট্টা। মহিলা উদ্যোক্তা দেখেন জামা কাপড় বেচতেছে, ছোট বাচ্চাকে নিয়ে দেখেন। সবকিছু এখানে পাওয়া যায়, একবারে গরু ছাগল হাঁস মুরগি সব। তারপর বাড়ি নির্মাণের সব কিছু, রড বালু সিমেন্ট সব। এই যে দেখুন এই যে জামা কাপড়, এই তো দেখুন এই যে এখানে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। হাটে যারা আসছে ক্রেতা বিক্রেতা উভয়ে খাওয়া দাওয়া করতেছে এখানে। দর্শনার্থীও এখানে দেখেন, এই তো এখানেও দেখা যায় এই যে খিচুড়ি কাকা বিক্রি করতেছে, খিচুড়ি বিক্রি করতেছে। তাই না? ও তাই, এগুলি এক প্লেট কত করে বিক্রি করতেছেন? 80 টাকা না? ও হ্যাঁ হ্যাঁ কাকা। এই যে মানুষ একদম পেট ভরে খাইতেছে দেখেন। এই কাকা, এটা কি নতুন ধনিয়া? কত করে কেজি? 160 নতুন? আপনি শিওর কাকা এটা নতুন? 160 আপনার নিজের নাকি? আপনার নিজের জমির? কোথা থেকে কিনে আনছেন? ও তাই, আপনার বাড়ি ওই দিকে না? আচ্ছা তাই। ঠিক ঠিক। এই তো এখানে জামা কাপড়, এই তো এখানেও গ্যান্ডারি পাওয়া যাইতেছে। এই যে দেখেন দুই পাশে গ্যান্ডারি, এইদিকেও দেখেন গ্যান্ডারি। কাকা গ্যান্ডারি কোনটা ভালো এখানে? হ্যাঁ কত করে পিস দেখান তো দেখি। হ্যাঁ 50 60 দেখান দেখি একটু ভালো কোনটা? ভালো এই একই। এগুলি কোথায় থেকে নিয়ে আসছেন আপনি? সাটুরা থেকে নিয়ে আসছেন না? এইটার দাম কত? 50 টাকা বেশি। নিচে 50 না? আচ্ছা আচ্ছা। এর সাথে কম দাম আছে আরো? কম দাম আছে 30 টাকা বেশি, 20 টাকা বেশি। আর বেশি দাম এর সাথে বেশি? এইটা মনে করেন 70 টাকা। তাই এইটা না 70 টাকা পিস না? 70 50 60। ও আচ্ছা আচ্ছা। এই যে মানুষ তার বাড়ি থেকে মুরগির ডিম এনে বিক্রি করতেছে। এই যে দেখুন মুরগির ডিম, হাঁসের ডিম, সব ডিমই এখানে পাওয়া যায়। এই যে দেখুন, এই দেখুন বিশাল ডিমের সম্ভার এখানে। এগুলি সবই মানুষ তার নিজ বাড়ি থেকে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে। এই যে দেখুন
এই যে দেখুন অনেক ডিম। আপনি এখান থেকে খুব কম দামে 60-70 টাকা হালি এখানে। এই যে দেখেন অনেক ডিম, আরো ডিম ছিল, আমি একটু পরে আসছি তো। মানুষ তার বাড়ি থেকে এই যে মুরগি, হাঁস, মুরগি সব এগুলি নিয়ে আসছে এখানে, পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি করতেছে। এই যে দেখুন এখানে শুধু হাঁস, মুরগি, কবুতর, এই যে দেখুন এই যে দেখুন আবার এখানে পাইকাররা যারা বেশি পরিমাণে হাঁস মুরগি কিনে এনে এখানে বিক্রি করতেছে। হাঁস এখানে শুধু দেখা যাচ্ছে হাঁস এবং মুরগি। প্রতি এক দেশি হাঁস না? ও, প্রতি এক পিসের দাম কত? এক পিসের দাম তাই না? এগুলো আপনারা কিনে আনছেন, কিনে এনে বিক্রি করতেছেন নাকি এগুলো আপনার পালের কেনা না? আচ্ছা আচ্ছা। আর মোরগ সবই কেনা না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি সেটাই। আর এগুলি কি হাঁস? এই যে এগুলি? ও তাই না? এগুলির দাম? দাম হলো 1500 টাকা, 1000 টাকা, দেশি হাঁস জোড়া 1200। ও তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ আপনাকে। এইখানে এই যে দেখতেছে দেখেন হাঁস আর মুরগি। এই যে এখানে মানুষ তার বাড়ি থেকে নিয়ে আসছে একটা করে। ভাই এগুলি কি আপনার পালের? হ্যাঁ এই তো দেখুন একদম হাঁস মুরগির বাচ্চা এখানে পাইকারি খুচরা বিক্রি করতেছে 100 থেকে 110 টাকা, 80 টাকা, 90 টাকা, যে যার কাছে যে যে দাম রাখতে পারে। এই যে এখানে মুরগিও দেখা যাইতেছে, আবার হাঁসের বাচ্চাও দেখা যাচ্ছে। হ্যালো ভাই, হাঁসের বাচ্চার দাম কত? হ্যাঁ 80 টাকা পিস না? ও, আর মুরগির? আর এগুলি? এইটা এইটা একই সব? ও এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। তো আপনি এখান থেকে কিনে নিয়ে এগুলি আপনি লালন পালন করতে পারবেন। ওইখানে দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা। দেখি ভাই, হাঁসের বাচ্চার দাম কত? হ্যালো ভাই, হাঁসের বাচ্চার দাম কত এগুলি? হ্যাঁ 300 টাকা জোড়া। ভাই খুব বিজি দেখা যাইতেছে, খুব বিজি মনে হয় তাই না? আচ্ছা আপনার কথা বলার দরকার নেই, ঠিক আছে? এই তো দেখুন এখান থেকে আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু ক্রয় করে নিতে পারেন। আপনি এখানে প্রতি দুইটার দাম, প্রতি পিসের দাম 150 টাকা,
আর দুইটার দাম 300 টাকা। এটা হাঁস মুরগির বাজার, এটা হচ্ছে কালামপুর বাজার, এটা ঢাকা জেলার ধামরাইতে অবস্থিত। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই হাটটা বসে। এটা হচ্ছে মুরগির হাট। আচ্ছা ভাই, ওই মুরগির গুলির দাম কত? বাচ্চাগুলি 110 টাকা। 10 দিন বয়স না? আর এইগুলি কি মুরগি? এগুলি এগুলো টাইগার মোরগ না? ও তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটার বয়স 10 দিন না? ও আচ্ছা। একটার দাম কত? মানে কত রাখা যাবে? কত ফিক্সড? এমন জ্যাম লেগে গেছে দেখেন, জ্যামের জন্য হাঁটাই যাচ্ছে না একদম। চারদিকে শুধু গাড়ি, রোড ভর্তি। এই যে বাজার, এই বাজারে এখান থেকে গাড়িতে মানে আপনি যদি কোথাও থেকে আসেন তাহলে এখানে আপনাকে বাস স্ট্যান্ড, এটা এই বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে। দেখুন আজকে সাপ্তাহিক হাটের দিন, সেজন্য এখানে একদম যানজটের সৃষ্টি হয়েছে। দেখুন এই যে দেখুন একদম বিশাল জ্যাম লেগে গেছে। ও ভাই, এখানে এই যে গাজর কত টাকা কেজি? 160 টাকা কেজি না? ও আচ্ছা আচ্ছা। এগুলো কি বাংলাদেশের গাজর নাকি? ও তাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ 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 হ্যাঁ।